দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم যারা পারেন আমার সাথে পড়েন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد صدق الله العظيم. وعن ابن عباس رضي الله تعالى عنهما قال لما نزلت وأنذر عشيرتك الأقربين صعد النبي صلى الله عليه وسلم على الصفا فجعل ينادي يا بني فهر يا بني عدي لبطون قريش حتى اجتمعوا فجعل الرجل إذا لم يستطع أن يخرج أرسل رسولا لينظر ما هو فجاء أبو لهب وقريش حتى اجتمعوا فجعل الرجل إذا لم يستطع أن يخرج أرسل رسولا لينظر ما هو فجاء أبو لهب وقريش فقال أرأيتكم لو أخبرتكم أن خيلا بالوادي تريد أن تغير عليكم أكنتم مصدقي قالوا نعم ما جربنا عليك إلا صدقا
قال فإني نذير لكم بين يدي عذاب شديد. فقال أبو لهب تب لك سائر اليوم ألهذا جمعتنا؟ فنزلت تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب. رواه البخاري. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم শিবে আবু তালিব সে এক কারাগার, কাটলো সেথায় তোমার বহুদিন হলো পার। শিবে আবু তালিব সে এক কারাগার, কাটলো সেথায় তোমার বহুদিন হলো পার। না খেয়ে না ঘুমে কত রাত কেঁদে কেঁদে দিন কায়েমের তরে ধৈর্য ধরে ধরে হে রাসূল এসে গেল বদর উহুদ খন্দক পরীক্ষা, জানমাল দিয়ে পাশ হলো সকল পরীক্ষা। অবশেষে হয়ে গেল দিন কায়েমের বিজয় তরি রসুল আমার বলে দিলেন খায়রুল কুরুনি করনি বালাগল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। দুঃখ যদি দাও গো প্রভু, ও প্রভু শক্তি দিও সহিবার, এ জীবনটাকে কবুল করো দিনের পথে চলিবার। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। আলহামদুলিল্লাহ। মাটিকোড়া তাজবিদুল কোরআন হাফিজিয়া কওমি মাদ্রাসা ও হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার উদ্যোগে 13তম 2 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজ সমাপনী দিনের সম্মানিত সভাপতি একইজন না জনাব মোহাম্মদ আনোয়ারুল হক চকর। আল্লাহ পাক প্রিয় রাহবারকে সুস্থতার সাথে দীর্ঘ হায়াতে ইমানের পথে যেন কবুল করেন বলছি আমিন। প্রধান অতিথি জনাব গোলাম মোহাম্মদ সিরাজ, আল্লাহ পাক প্রিয় ভাইকে সুস্থতার সাথে দীর্ঘ হায়াতে ইমানের পথে যেন কবুল করেন বলছি আমিন। দ্বিতীয় দিনের আজকের সমাপনী দিনের আলোচনা পেশ করেছেন স্থানীয় ওলামায়ে কেরামগণ এবং আমার আগ মুহূর্ত পর্যন্ত সুললিত কণ্ঠে আলোচনা শোনাচ্ছিলেন হাফেজ মাওলানা মোহাম্মদ কামরুল ইসলাম যুক্তিবাদী বগুড়া।
হাফিজাহুল্লাহ। আল্লাহ পাক প্রিয় ভাইকে কোরআনের খেদমতে বিশ্বময় যেন কবুল করেন, বলছি আমিন। শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ তাবারক তাআলার দরবারে, যে মহান রব্বুল ইজ্জতুল জালাল অত্যন্ত মেহেরবানি করে ভালোবেসে এই মুহূর্তে জাগতিক সকল কর্মকাণ্ড থেকে আলাদা করে নিয়ে পবিত্র এবং সুস্থ অবস্থায় ঈমানের পরিচয় তুলে ধরতে, কোরআনের সৈনিকদের কাতারে শামিল হতে, তাফসীরুল কোরআন মাহফিলের শেষ দিনের শেষ অধিবেশনে এখন পর্যন্ত ধৈর্যের সাথে বসার তৌফিক যিনি দান করেছেন, রব্বে কারীমের দরবারে আলিশানে অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করছি। জবানটা ছেড়ে দিয়ে অলসতা ছেড়ে ফেলে শ্রদ্ধা নিবেদন করে রব্বে কারীমের দরবারে জানাচ্ছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, জবান কে দিয়েছেন? আল্লাহ পাক বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ এমন কোন কথা বলে না, এমন কোন শব্দ উচ্চারণ করে না, এমন কোন লফজ বলে না, এমন কোন ইশারা করে না, এমন কোন টিপসই দেয় না, এমন কোন সিল মারে না যেটা আল্লাহ পাকের ফেরেশতারা রেকর্ড করে না। যা করে সব আল্লাহ পাকের ফেরেশতারা রেকর্ড করে রাখেন। সুতরাং আজকের এই জান্নাতের বাগানে বসে কে জবান খুলে রেখেছেন আর কে বন্ধ করে রেখেছেন, কে আলহামদুলিল্লাহ বলেছেন আর বলেন নাই, আমার চক্ষু দিয়ে এটা পর্যবেক্ষণ করা মোটেও সম্ভব নয়। তবে মহান রব্বুল আলামিনের ফেরেশতারা এটা রেকর্ড করে রাখবেন, এতে কোনো সন্দেহ নাই। জবান যদি বন্ধ থাকে প্রথমবার, দ্বিতীয়বার জবান খুলে সকলে বলছি আলহামদুলিল্লাহ। উঁচু আওয়াজে বলি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। একটু আওয়াজে বলেন ইয়া রাব্বাল আলামিন। কালিমাতুশ শুকর আল্লাহ পাক যেন কবুল করেন, বলছি আমিন। দরুদ এবং সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, আখেরি জামানার চূড়ান্ত পয়গম্বর, বিধ্বস্ত মানবতাকে উদ্ধারকারী, পৃথিবীর নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত আবাল বৃদ্ধ বনিতা নারী পুরুষ শিশু বৃদ্ধের জন্য উত্তম আশ্রয়স্থল আমার আপনার চরম পরম বন্ধু, শাফাতের কান্ডারী, বিশ্ব সভার সভাপতি, প্রাণাধিক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত ভাইরা, আমরা কোরআনের মাহফিলে এসেছি, কোরআন থেকে আলোচনা হবে, কোরআনের কথা শুনবো। শেষ পর্যন্ত কোরআনুল কারীম থেকে আমরা আমাদের নির্যাস রূপে কোরআনের মেসেজটি বাড়িতে নিয়ে যাব। হৃদয়ঙ্গম করার তৌফিক যেন আল্লাহ দান করেন, বলছি আমিন। পবিত্র কোরআনুল কারীম হেদায়েতের গ্রন্থ, আল্লাহ পাকের ভাষা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুদাল লিন্নাসি ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে বলেন আল্লাহু আকবার। তাম পৃথিবীর ভিতরে যত মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন, তাম দুনিয়ায় যেই ব্যক্তি নিজেকে মানুষ দাবি করে, আপনি যদি বলেন আমি একজন মানুষ, তাফসীরুল কুরআন মাহফিলে যারা এসেছি আমাদের প্রত্যেকের দাবি হলো আমরা একজন করে মানুষ। মহিলাদের দাবিও আমরা মানুষ। যারা বামপন্থী কোন ধর্ম বিশ্বাস করে না তাদেরও দাবি আমরা মানুষ। নাস্তিক মুরতাদ পৃথিবীতে যারা আছে তাদেরও দাবি আমরা মানুষ।
আওয়ামী লীগের লোকেরা ভাবে আমরা মানুষ, বিএনপির লোকেরাও মনে করে আমরা মানুষ, তাবলীগ জামাতের ভাইরা মনে করছে আমরা মানুষ। আমরা যারা নামাজ কালাম আদায় করি আমাদের দাবি হলো আমরা মানুষ। যারা জীবনেও নামাজ আদায় করে না, আবুল সরকারের মতো বেয়াদব লোকেরাও মনে করে আমরা মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। তাম পৃথিবীর ভিতরে তুমি যদি নিজেকে মানুষ দাবি করো, তাহলে পৃথিবীতে চলার জন্য বলার জন্য তোমার কাছে একটি মাত্র কিতাব, তার নাম হলো কোরআন। তার নাম কি? জোরে বলেন, তার নাম কি? কোরআন। এই কিতাব কার? বলেন, এই কিতাব কার? আল্লাহ। এই কিতাবের হেদায়েত ছাড়া তুমি তোমার জীবন পরিচালনা করতে পারবে না। এই কিতাবের হেদায়েত ছাড়া তুমি তোমার পরিবার পরিচালনা করতে পারবে না। এই কিতাবের হেদায়েত ছাড়া সমাজ পরিচালনা করতে পারবে না। এই কিতাবের হেদায়েত ছাড়া রাষ্ট্র পরিচালনা করতে পারবে না। শান্তি, সুখ, সমৃদ্ধি পাওয়ার জন্য তোমাদেরকে কোরআনের কাছে ফিরে আসতে হবে। এছাড়া দ্বিতীয় আর কোনো অপশন নাই। আছে কোন অপশন? জোরে বলেন, আছে কোন অপশন? বিগত 54 বছর ধরে বাংলাদেশের মানুষকে শান্তিতে রাখার জন্য সরকার উঠেছে, সরকার নেমেছে, সংবিধান তৈরি হয়েছে, সংবিধানকে ওপেন হার্ট সার্জারি করা হয়েছে, সংযোজন করা হলো, বিয়োজন করা হলো। তারপরেও চুরি বন্ধ হলো না, ডাকাতি বন্ধ হলো না, ধর্ষণ বন্ধ হলো না, চাঁদাবাজি বন্ধ হলো না, মানুষ হত্যা বন্ধ হলো না, খুন বন্ধ হলো না। বরং এই ল এবং আইনের উপরে দাঁড়িয়ে নতুন নতুন স্বৈরাচার আর নির্যাতনের নতুন নতুন কৌশল তৈরি হয়েছে। সম্মানিত ভাইরা, মানুষ শান্তি ফিরে পায় নাই। ভুল পথে, ভুল স্ট্রাকচারে শান্তি যদি তালাশ করে, শান্তি আসবে না। শান্তি আনার জন্য একটি কিতাবের অনুসরণ করতে হবে। সেই কিতাবের নাম কি? আপনারা কি রেগে যাচ্ছেন? সে কিতাবের নাম কি? জোরে বলেন, কিতাবের নাম কি? কোরআনুল কারীমের কাছেই আমাদেরকে আবার ফিরে আসতে হবে। এছাড়া দ্বিতীয় আর কোন রাস্তা আছে কি? প্রচলিত সংবিধান দিয়ে পৃথিবীর মানুষ, বাংলার মানুষ শান্তি পাবে না, পায় নাই, আর সামনে পাবেও না। কিয়ামত পর্যন্ত যদি রদবদল করে তারপরেও শান্তি পাবে না। শান্তি পাওয়ার জন্য আমাদেরকে কোরআনের কাছেই ফিরে আসতে হবে। তাফসীরুল কোরআন মাহফিলে আমরা যে সূরাটি তেলাওয়াত করেছি, যথারীতি সূরা থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন কোরআনের আদ্যপান্ত, এই সূরা তেলাওয়াতকৃত আয়াতের আদ্যপান্ত আমাদের অনুভব করার, অনুধাবন করার তৌফিক দান করেন, বলছি আমিন। সম্মানিত ভাইরা, আপনারা গভীর রাত পর্যন্ত বসে আছেন। আমি জানতে চাই আপনাদের ধৈর্য আছে কতক্ষণ? আপনাদের ইজ্জত কিন্তু এখানে শেষ হবে। মাটি কোড়ার যারা আছেন তারা হাত জাগান তাড়াতাড়ি, ভালো করে। মাটি কোড়ার যারা আছেন হাত নামান। মাটি কোড়ার বাহিরের যারা আছেন তারা হাত উঁচু করে আল্লাহু আকবার বলেন। মাটি কোড়ায় কি? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মারহাবা, হাত নামান। আসার দরকার ছিল। এই মুহূর্তে কোরআনের সম্মানে সকল দোকানগুলো বন্ধ করে দেন। একজন ব্যক্তি ইমানের উপরে অধিষ্ঠিত হয়ে কোরআনের সম্মানে দোকান বন্ধ করে দেখান। আমি এখন দোকান বন্ধ করলাম, মাহফিলের শেষ পর্যায়ে আবার দোকান খুলব। এই মুহূর্তে দোকানগুলো বন্ধ করে দেওয়া উচিত। রাস্তায় যারা আছেন তারা ভিতরে প্রবেশ করেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে রহম করেন, কবুল করেন, বলেন আমিন। সম্মানিত ভাইরা, আমরা প্রত্যেকেই মানুষ। আমাদের হেদায়েতের জন্য যে কিতাব আল্লাহ দিয়েছেন সেটার নাম কি? কোরআন। আমরা প্রত্যেকেই মানুষ এবং প্রত্যেকেই প্রতিনিধি। আমরা কেউ এই পৃথিবী বা সমাজ বা রাষ্ট্র এ কোনো কিছুর মালিক নই। আমাদের মালিকানা একমাত্র কার? বলেন তো, একমাত্র মালিকানাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً জোরে বলেন আল্লাহু আকবার। तमाम পৃথিবীর কোন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন মালিকানা দেন নাই। আপনি মালিক নন, আপনার জায়গা জমিনের দলিল পত্রে আপনার নাম আছে ঠিকই, এক মুহূর্তের ভিতরে আপনার মালিকানা চেঞ্জ হয়ে যেতে পারে, রুহটা বের হয়ে যাবে, মালিকানা মুহূর্তের ভিতরে চেঞ্জ হবে, মালিকানা আপনার থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন तमाम পৃথিবী যত মানুষ আছে সমস্ত মানুষ প্রতিনিধি, কেউ মালিক না, একমাত্র মালিকানা যার তিনি হলেন কে? পৃথিবীর মালিক কে? এই জমিনের মালিকানা কার? একটু শাহাদাত আঙ্গুল উঁচু করে বলেন জমিনের মালিকানা কার? আল্লাহ। আর একটু উঁচু করেন জমিনের মালিকানা কার? আল্লাহ। হাত নামা। এবার বোঝেন আল্লাহর এই মালিকানা প্রতিষ্ঠিত নাকি অপ্রতিষ্ঠিত? আমার কথা শুনতেছেন? পিছনের ভাইরা শুনতেছেন? ভিতরে কথা বোঝা যায়? এই পৃথিবীর মালিকানা আল্লাহ, এই মালিকানা প্রতিষ্ঠিত কিনা? আল্লাহর মালিকানা প্রতিষ্ঠিত। হিসেব মিলান। সুপ্রতিষ্ঠিত মালিকানায় অন্য কেউ যখন মালিক দাবি করে তখন আসল মালিকের রাগ হয়। আসল মালিকের রাগ হয়। নিশ্চয়ই আপনাদের জায়গা জমিনের দলিল পত্রে আপনাদের নাম লেখা আছে। হঠাৎ করে কেউ যদি এসে আপনাদের জায়গা জমিনের মালিকানা দাবি করে, কেউ খুশি হবেন না বেজার হবেন? ওই লোকটা যদি ওই মালিকানা প্রতিষ্ঠিত করার চেষ্টা করে তাহলে আপনি আপনার সকল শক্তি প্রয়োগ করে হলেও ওই ভুয়া মালিকের অবস্থা টাইট করার জন্য উঠে পড়ে লাগবে। কথা ঠিক? জমিনের মালিকানা কার? আল্লাহর মালিকানায় যখন অন্য কেউ মালিক হওয়ার চেষ্টা করে তখন আসল মালিক রেগে যান। আসল মালিক রেগে যান। আর আসল মালিক যখন রেগে যান তখন ফেরাউন টিকে থাকতে পারে না। আসল মালিক যখন রেগে যান তখন নমরুদ টিকে থাকতে পারে না। আসল মালিক যখন রেগে যান তখন হামান টিকে থাকতে পারে না। আসল মালিক যখন রেগে যান তখন আবু জাহেল টিকে থাকতে পারে না। আসল মালিক যখন রেগে যান তখন আবু লাহাবরা টিকে থাকতে পারে নাই। আসল মালিক যখন রেগে গেলেন তখন আবু সুফিয়ানরা টিকে থাকতে পারে নাই। আসল মালিক যখন রেগে গেলেন তখন উতবা সাইবারা টিকে থাকতে পারে নাই। আসল মালিক যখন রেগে গেলেন মুসাইলামাতুল কাজ্জাবরা টিকে থাকতে পারে নাই। আসল মালিক যখন রেগে গেলেন ব্রিটিশরা এই দেশে 250 বছর শাসন করার পরেও টিকে থাকতে পারে নাই। আসল মালিক যখন রেগে গেলেন তখন গাদ্দাফিও টিকে থাকতে পারে নাই। আসল মালিক যখন রেগে গেলেন তখন পাকিস্তানিরাও দাঁড়াতে পারে নাই। আসল মালিক যখন রেগে গেলেন হুসাইন মোহাম্মদের সাজও টিকে থাকতে পারে নাই। আসল মালিক যখন রেগে গেলেন রাজা গোবিন্দও টিকে থাকতে পারে নাই। আসল মালিক যখন রেগে গেলেন বিগত দিনের স্বৈরাচার বাংলার 1 ইঞ্চি জায়গা 1 ইঞ্চি জমিতে জায়গা পায় না। মালিকানা কার? আল্লাহ। এখান থেকে একটা শিক্ষা নেওয়া দরকার প্রত্যেকজন নেতা এবং কর্মীদের। এই পৃথিবীর মালিকানা আল্লাহ, মালিক হওয়ার চেষ্টা করলে জমিনের উপরে জায়গা হয় না। আগামীতে প্রতিনিধি হবেন না মালিক হবেন? যতক্ষণ পর্যন্ত প্রতিনিধির মানসিকতা নিয়ে চলবে ততক্ষণ পর্যন্ত সম্মান ঠিক থাকবে। আর যখনই মালিক হওয়ার ভাব দেখাবেন তখনই স্বৈরাচারদের অভাগ্য বরণ করা লাগবে। কথা ঠিক? আমার ভাইরা লক্ষ্য করুন, একটু সবাই আমার সাথে হেলে দুলে আনন্দের সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব
سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد জোরে বলেন আল্লাহু আকবার। জানা থাকলে সহযোগিতা করুন। কোরআনুল কারীমের সূরা আছে কতটি? বলেন বলেন, কোরআনের সূরা আছে কতটি? 114টি। ক্রমিক নাম্বার অনুসারে আমরা যে সূরাটি তেলাওয়াত করলাম, এই সূরার ক্রমিক নাম্বার হলো 111 নাম্বার সূরা। কত নাম্বার সূরা? 111 নাম্বার সূরা। সূরার নাম সূরা লাহাব। নাম কি? সূরাতুল লাহাব। এই সূরাটি নাযিল হয়েছে মক্কায়। এর উপরে আরেকটি সূরা আছে, সূরার নাম হলো সূরাতুন নসর। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। এই সূরাটি নাযিল হয়েছে মদিনায়। সূরা নসর এবং সূরা লাহাব, এই দুইটা সূরার ভিতরে আল মুনাসাবাতু বাইনাস সূরাতাইন, দারুণ একটি সম্পর্ক আছে। আমি সময় পেলে শেষ পর্যায়ে এর ইতি টানবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন রহম করেন, বলেন আমিন। সম্মানিত ভাইরা, আমরা যে সূরাটি তেলাওয়াত করেছি, সূরাটি নাযিল হয়েছে মক্কায়। কোথায়? মক্কায়। সূরাটি যার নামে নাযিল হয়েছে তার নাম হলো আবু লাহাব। নাম কি? আছেন না চলে গেছেন? আপনারা আছেন না চলে গেছেন? আমি আপনাদের বগুড়ায় অনেকবার এসেছি, তবে বগুড়ার শহর কেন্দ্রিক ধনুক থানায় এটা আমার প্রথম প্রোগ্রাম। একটু বসেন। কোরআন যে বোঝা যায় এই মুহূর্তে, এই সময় স্ট্যান্ড বাই। আল্লাহর কোরআন বোঝার জন্য আপনাকে দাওরা হাদিস পাস করতে হবে না, আপনাকে মুফতি হতে হবে না, ইফতা পড়ে আসতে হবে না, আপনাকে মাস্টার্স কমপ্লিট করতে হবে না, আপনাকে ডাবল টাইটেল পাস করতে হবে না। এই মুহূর্তে আল্লাহর কোরআন শোনার জন্য, বোঝার জন্য আপনার সুন্দর সরল একটি হৃদয় থাকলেই আপনি কোরআন বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আর যদি বেকার হৃদয় হয়, হৃদয় যদি কি হয়? বেকা হয়, মন যদি বাঁকা হয়, তাহলে কোরআনকে গুলিয়ে খাওয়ায়া দিলেও আপনি বলবেন কি এর তাফসীর করছে হুজুর, শুধু রাজনীতি করে চলে গেছে। এই মাল আছে না নাই? আমি একটা একটা করে সাইজ করব আর বের করব ইনশাআল্লাহ। শেষ পেরেক মেরে যাব কোরআনুল কারীমের সূরা লাহাব দিয়ে। ধরুটের এই 12তম তাফসীরুল কুরআন, 13তম তাফসীরুল কুরআন মাহফিল ইতিহাসের এক শ্রেষ্ঠ মাহফিল হবে তাফসীরের জগতে ইনশাআল্লাহ। আল্লাহ যেন রহম করেন, বলেন আমিন। একটু হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ, হাত নামান। তাহলে সূরাটি নাযিল হয়েছে যার নামে, তার নাম কি? বলেন। আবু লাহাব। আবু লাহাবের নামে সূরাটি নাযিল হয়েছে। সূরাটিতে 5টি আয়াত এবং 1টি রুকু আছে। আল্লাহর নবীর উপরে এই সূরাটি নাযিল হওয়ার প্রেক্ষাপট হিসেবে আমি বুখারী শরীফে 4770 নম্বর হাদিস খানা তেলাওয়াত করেছি। নবীজির উপরে যখন নাযিল হলো ওয়া আনদির আশীরাতাকাল আকরাবিন, ও নবী, আপনি যে কালিমার দাওয়াত দিচ্ছেন, আপনি যে কালিমার কথা বলছেন, এইটা শুধুমাত্র আপনার আপনজন যারা, শুধুমাত্র আপনার বন্ধুবর্গ যারা এবং বাহিরের যে লোকজন আছে তাদেরকেই দাওয়াত দিলে হবে না। বংশগতভাবে ব্লাড কানেক্টেড এবং আত্মীয়তার সম্পর্ক, বংশীয় সম্পর্কের মধ্যে যারা আছে তাদেরকেও এই কালিমার দাওয়াত দিতে হবে। ঘোষণা আসলো তার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাইয়্যিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সাফা, আল্লাহর নবী সাফা পাহাড়ের উপরে দাঁড়ালেন। দাঁড়ানোর পরে ডাক দিলেন, ইয়া বনি ফিহরিন, ইয়া বনি আদিয়িন, ইয়া বনি কুরাইশ, ও বনি ফিহরের লোকেরা শুনে যাও, ও বনি আদিয়িন লোকেরা শুনে যাও, ও বনি কুরাইশের লোকেরা শুনে যাও।
আল্লাহর নবী প্রত্যেকটি গোত্রের নাম ধরে ধরে ডাক দিলেন। বর্তমান পরিবেশ যদি হতো, আমাদের বাংলাদেশে যদি এই কোরআনটা নাযিল হতো, সাফা পাহাড় যদি বাংলাদেশে থাকতো, আল্লাহর নবী ডাক দিতেন এইভাবে করে, আওয়ামী লীগের লোকেরা শুনে যাও। শুনতেছেন কথা? বিএনপির বন্ধুরা শুনে যাও, চরমুনার ভাইরা শুনে যাও, আত্মশীল লোকেরা শুনে যাও। আল্লাহ রাব্বুল আলামিনের নবী এইভাবে দলের নাম ধরে ধরে ডাক দিলেন। আল্লাহ পাক নবীর ঘোষণাটা বাতাসের সাথে উড়ায়া প্রত্যেকটি মানুষের ঘরে ঘরে আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ পাক নবীর নামটা ডাকটা পৌঁছে দিলেন, নেটওয়ার্কের কাজ করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার মোবাইলে এখন নেটওয়ার্ক, ওই সময় আপনার মোবাইল নাই, কিন্তু আল্লাহ কর্তৃক নেটওয়ার্ক সিস্টেম ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীর ডাকটা প্রত্যেকটি মক্কার ঘরে ঘরে পৌঁছে দিলেন। সমস্ত লোকেরা শুনতে পেল আর বলতে লাগলো, এত সকাল বেলা নবী মুহাম্মদ আমাদেরকে কেন ডাকে? যারা আসতে পারলো আসলো, যারা আসতে পারলো না তাদের পক্ষ থেকে আরসালা রাসূলা প্রতিনিধি পাঠিয়ে দিল, লিয়ানদুরা মা হুয়া, তাদেরকে বলে দিল ওখানে যাবে, ওখানে বসবে, ওখানে কি ঘটনা ঘটে সবগুলো দেখে আসবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর ডাক শোনার পর আবু জেহেল উপস্থিত হয়েছে, আবু লাহাব উপস্থিত হয়েছে, উতবা সাইবারা উপস্থিত হয়েছে, আবু সুফিয়ান এসেছে। আল্লাহর নবী তাদেরকে লক্ষ্য করে বললেন, আমার কওমের লোকেরা, আমার কুরাইশের ভাইরা, বনি ফেহরের মানুষেরা, ও বনি আদিকের লোকেরা, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের উপরে জাবালে আবু কুবাইসের উপরে অথবা সাফা পাহাড়ের উপরে একদল সৈন্য অপেক্ষা করছে তোমাদেরকে ধ্বংস করে দেবে, তাহলে তোমরা বিশ্বাস করবে কিনা? প্রত্যেকজন কাফের নেতারা এক বাক্যে সরল মনে উত্তর দিয়ে বলল, নাম। হ্যাঁ, অবশ্যই বিশ্বাস করব, কারণ জীবনেও তুমি মিথ্যা কথা বলো নাই, আজকে তুমি মিথ্যা কথা বলবা কেমনে? তোমার কথা আমরা বিশ্বাস করব। আমরা যদিও দেখি নাই তবুও বিশ্বাস করব। আল্লাহ নবী পরক্ষণেই বললেন, যদি তাই হয় তাহলে শোনো, তোমাদের জীবনের ব্যাপারে আরেকটা জীবন আছে। ওই জীবনে দুইটা জায়গা, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। যদি তোমরা জাহান্নাম থেকে মুক্তি পেতে চাও, জান্নাতবাসী যদি হতে চাও, তাহলে পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আলোচনা শুধুমাত্র জ্ঞান পিপাসুদের জন্য। যাদের জ্ঞান অর্জন করার ইচ্ছা আছে তারা বসবে। সম্মানিত ভাইরা, লক্ষ্য করুন, এই মুহূর্তে আমি যদি বলি এই পর্দার ওপারে একটা সাদা ঘোড়া দাঁড়িয়ে আছে, আপনারা যদি বলেন আপনি একজন মুফাসসির মানুষ, বিশ্বাস করলাম যে হ্যাঁ, এবারে সাদা একটা ঘোড়া দাঁড়িয়ে আছে। ঠিক এই পর্দার ওপারে আরেকটি হলুদ রঙের গরু দাঁড়িয়ে আছে। এ কথা যদি আপনারা বিশ্বাস না করেন, এটাও দেখেন নাই, এটাও দেখেন নাই, যদি আমার একদিকের কথা বিশ্বাস করেন আর একদিকের কথা বিশ্বাস না করেন, তাহলে বোঝা যাবে আপনারা আপনাদের নীতিতে ঠিক নাই। কথা ঠিক? কাফেরদেরকে প্রশ্ন করার পর লোকেরা বলল, হ্যাঁ বিশ্বাস করি, জাবালে আবু কুবাইস আর সাফা পাহাড় এই দুটোটার ওপারে আমরা দেখছি না, কিন্তু তোমার কথা বিশ্বাস করলাম, একদল সৈন্য আছে আমাদেরকে শেষ করার সক্ষমতা রাখে, আমরা বিশ্বাস করলাম। নবীজি বললেন, তাহলে শোনো, জীবনের ওপারে আরেকটি জীবন আছে, ওখানে জান্নাত জাহান্নাম আছে। জাহান্নাম থেকে তোমাদেরকে বাঁচতে হলে পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। এ কথা বলার সাথে সাথে যুক্তির সামনে আবু জেহেল মাথা নত করে দিয়েছে ক্ষণিকের জন্য। এলাদ আছেন? আবু জেহেল মাথা নত করেছে। আবু সুফিয়ান কথা বলে না, উতবা সাইবার কথা বলে না। ফাকালা আবু লাহাব, এক মুহূর্তের জন্য নিস্তব্ধ পরিবেশ, কেউ জাগে না, কেউ কথা বলে না। ফাকালা আবু লাহাব,
সর্বপ্রথম মাথা উঁচু করে যেই লোকটা কথা বলতে শুরু করলো তার নাম হলো আবু লাহাব। নমরুদের নামে সূরা নাযিল হয় নাই, আবু জেহেলের নামে সূরা নাযিল হয় নাই, আবু সুফিয়ানের নামে সূরা নাযিল হয় নাই। যেই কাফেররা নিজেদেরকে রব বলে দাবি করলো তাদের নামেও কোনো সূরা নাযিল হয় নাই। তাহলে আবু লাহাবের নামে সূরা নাযিল কেন হলো? নিশ্চয়ই আবু লাহাবের ভিতরে আলাদা কোনো বৈশিষ্ট্য ছিল, এমনি এমনি তার নামে সূরা নাযিল হয় নাই। লক্ষ্য করে সমস্ত লোকেরা আছে, কেউ কথা বলছে না, সব চুপ, প্রত্যেকেই কাফের। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কথার উপরে ফাকাল আবু লাহাব, প্রথমে আবু লাহাব মাথা উঁচু করে বলল তাব্বালাকা সাইরুল ইয়াউম আলিহাদা জামাতানা, মুহাম্মদ তোমার কি আর কোনো কাজ নাই? বলেন নাউজুবিল্লাহ। কেউ কথা বলছে না, বড় বড় কাফের আছে, কেউ বলছে না কথা। আবু লাহাব মাথা উঁচু করে বলছে মুহাম্মদ তোমার কি আর কোনো কাজ নাই? আমাদের মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে ডেকে তুমি ধর্মের বাণী শোনাও। আবু জাহেল মক্কার সিটি মেয়র, আবু সুফিয়ান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করে, আনা সাহিবুল কিনতার, আমি আবু লাহাব, আমি একজন অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করি। আমাদের মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে ডেকে তুমি ধর্মের বাণী শোনাও, তোমার কি আর কোনো কাজ নাই? তদানীন্তন সময় থেকে আজকের এই মুহূর্ত পর্যন্ত পৃথিবীর বুকে যারা নিজেদের স্বার্থ হাসিলের জন্য, নিজেদের স্বার্থের জন্য রাজনীতি করেছে, দেশ পরিচালনা করেছে, সমাজ পরিচালনা করেছে, এই সব নেতাদের কাছে ধর্মের দাম এখনো নাই। কথা ঠিক? নিজের হাত দিয়ে যখন হয় নাই তখন প্রশাসনের হাত ব্যবহার করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাবের নিজের হাত, ধ্বংস হোক আবু লাহাবের ক্ষমতার হাত। বাংলাদেশেও যারা এই কোরআনের সাথে বেয়াদবি করেছে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করেছেন তাদের হাত, ধ্বংস করেছেন ক্ষমতার হাত। এই জন্য বাংলাদেশের কোনো কেরাই দাঁড়াতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? রাগ করবেন না, বিগত স্বৈরাচার পতন হওয়ার সবচেয়ে বড় কারণ কোরআন, ইসলাম, আলেম ওলামার সাথে বেয়াদবি করা। এটা হলো মূল কারণ ছিল। আমি একটু একটু করে বলবো, আমি শেখ হাসিনার গল্প করার জন্য আসিনি, তবে কোরআনের কোন আয়াতের সাথে যদি তার কথা মিলে যায় তাহলে আমার করার কিছু নাই। তাহলে বুঝবেন ওর মাথা থেকে পা পর্যন্ত ওর রক্তের মানই আলাদা। ঠিক কিনা আমার ভাইরা? আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক, কে বললেন? আল্লাহ বললেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত। এই সূরাটির ভিতরে প্রধানত তিনটি আলোচনা পাবেন। এক নাম্বার হলো আবু লাহাবের আলোচনা, দুই নাম্বার আবু লাহাবের বউ। মহিলা প্যান্ডেল এখানে আছে, আছে না? আছে, হ্যাঁ, ব্যাপক মহিলা। মা বোনদেরকে বলবো, যত আলোচনা শুনেছেন জীবনে, আজকের জন্য কেউই কারোর সাথে কথা না বলে সূরা লাহাবের তাফসীর মনোযোগ দিয়ে শুনে যান। আবু লাহাবের বউয়ের নাম ছিল উম্মে জামিল। নাম কি ছিল? উম্মে জামিল। এক নাম্বার আবু লাহাবের আলোচনা, দুই নাম্বার আবু লাহাবের বউয়ের আলোচনা, তিন নাম্বার আবু লাহাবের সন্তানদের আলোচনা। আবু লাহাবের স্ত্রীর নাম ছিল উম্মে জামিল, আমরাতুহু হাম্মালাতাল হাতাব। আবু লাহাবের স্ত্রীর নাম ছিল উম্মে জামিল। এখানে বড় ভাই আলেন হাফেজ, মাশাআল্লাহ, বড় ভাই চেনালেন মাওলানা দাওরা কোথায়? হাটাজারি সাড়ে, মাশাআল্লাহ, এখানে আছে। তাহলে এবার ভুল হওয়ার সম্ভাবনা নাই, মাফ করবেন। আলেম ওলামা আছেন না এখানে? ভুল হলে বলবেন। উম্মুন শব্দের অর্থ হলো মা। উম্মুন শব্দের অর্থ কি? মা। আর আরবিতে আলিফ মিম পেশ উম, যদি মিমের উপরে জজম দিয়ে শব্দ বানান করা হয়, শব্দের অর্থ হলো সেন্টার। কি? সেন্টার। আপনারা যারা ফুটবল খেলেন, সেন্টার একটা আছে না নাই?
ফুটবল খেলার সূচনা হয় সেখান থেকে। ওম শব্দের অর্থ হলো সেন্টার, এই সেন্টারের জায়গার নাম বলা হয় ওম। উম্মে জামিল, যদি আপনি উম্মুন শব্দ দিয়ে জামিলের ব্যাখ্যা করেন তাহলে আসবে সৌন্দর্যের মা। কি আসবে? সৌন্দর্যের মা। আর যদি ওম শব্দ দিয়ে আপনি জামিল শব্দে ব্যাখ্যা করেন তাহলে আসবে সৌন্দর্যের উৎপত্তি স্থল। তার এতটা সৌন্দর্য ছিল, চেহারা ভালো ছিল, কিন্তু অন্তরের ভিতরে বিষ ভরা ছিল। কি ভরা ছিল? বিষ ভরা ছিল। আবু লাহাবের স্ত্রীর বেশ কোয়ালিটি এখানে বর্ণনা করা আছে। আপনারা আমাকে সাহায্য করবেন চুপ থেকে, যতটুকু জিজ্ঞেস করবো অতটুকু বলবেন। আমার সামনে কোনো নোট বা দলিল দস্তাবেজ দিয়ে বসি নাই। আমার মেধায় যা আছে আল্লাহ যেন তা বলার মতো তৌফিক রুট গুলোকে সহজ করে দেন, বলেন আমিন। সম্মানিত ভাইরা, উম্মে জামিল তার নাম ছিল সুন্দর, চেহারাও ছিল কি সুন্দর। এবার বিগত দিনের স্বৈরাচারের নাম কি বলেন? এখানে আলেমরা আছে। শেখ মানে মুরব্বী, মুরব্বী প্রধান, এবং বলা যেতে পারে মাদ্রাসার যিনি প্রধান তাকেও বলা হয় শায়েখ, ঠিক কিনা? যিনি দলীয় প্রধান তাকেও বলা হয় কি? যিনি সমাজ প্রধান তাকেও বলা হয় কি? শায়েখ। শাইখুন মানে মুরব্বী বা প্রধান। তাহলে প্রধান আর হাসিনা শব্দের অর্থ হলো সুন্দরী। কি? সুন্দরী। শেখ হাসিনা মানে প্রধান সুন্দরী, নামও সুন্দর, চেহারাও সুন্দর, অন্তরে উম্মে জামিলের চাইতেও বিষ ভরা। কথা ঠিক? এজন্য নাস্তিক সহ্য করতে পেরেছে, মুরতাদ সহ্য করতে পেরেছে, কাফের সহ্য করতে পেরেছে, বেঈমান সহ্য করতে পেরেছে, দেশের স্বাধীনতা হুমকির মুখে দেওয়া ইসকনকে সহ্য করতে পেরেছে, বদমাইশ ওলামায়ে কেরামদের সহ্য করতে পারে না। শাপলার চত্বরে মাদ্রাসার ছাত্রদের রক্ত খেয়েও তার পিপাসা মেটে নাই। এক এক করে ইসলামী আন্দোলনের কর্মীদেরকে ফাঁসি কাস্টে ঝুলিয়েও তার রক্ত নেশা মেটে নাই। আমার ভাইরা, আবু লাহাব মাথা উঁচু করে বলল, মুহাম্মদ তোমার কি আর কোনো কাজ নাই? কেন তুমি আমাদেরকে ডেকে দ্বীনের কথা শোনাও? কেন তুমি আমাদেরকে ডেকে তোমার ধর্মের বাণী শোনাও? ধর্মের বাণী যাদের কাছে ভালো লাগে না তাদের রক্ত পরীক্ষা করলে ওই রক্তের ভেজাল খুঁজে পাওয়া যাবে। আমার ভাইরা, আমার ধনটের বন্ধুরা, প্রিয় বগুড়াবাসী, আমার কাছে প্রশ্ন করতে পারে, আবু জাহেল, আবু লাহাব, উতবা সাইবা মারা গেছে 1450 বছর আগে। তাদের গল্পগুলো এখন মিলায়া দেওয়া এটা কাজগরি গল্প ছাড়া আর কিছু নয়। আমার বন্ধুগণ, কোরআনের তাফসীরের সাথে যদি আপনার কথাগুলো মিলে যায় তাহলে বোঝা যাবে কোরআনের রং দিয়ে আপনার জীবনটা রাঙিয়ে ফেলেছেন। কোরআনুল কারীমের শত্রু পক্ষের বক্তব্য বয়ান এবং তাদের আচরণের সাথে যদি আপনার আচরণ মিলে যায় তাহলে বোঝা যাবে অবশ্যই আপনি এই জামানায় বাস করার পরেও নবী, আল্লাহ, রাসূল আর ইসলামের বড় দুশমন। একজনের রক্ত লাগবে। কি লাগবে? রক্ত। আপনারা রক্ত দেন নিশ্চয়ই, রক্ত আদান প্রদান করা হয়। একজনের রক্ত লাগবে, রক্তের গ্রুপ হলো ও নেগেটিভ। কি বললাম? ও নেগেটিভ। ও নেগেটিভ রক্ত কি সহজে পাওয়া যায়? খুঁজতে খুঁজতে আপনাদের এই কি মাদ্রাসা, তাজবিদুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার পাশে একজন ব্যক্তির রক্তের গ্রুপের সাথে রক্তের গ্রুপ মিলে গেছে, যার রক্তের গ্রুপ ও নেগেটিভ। দুর্ভাগ্যজনক ভাবে লোকটা হলো কৃপণ। আমাদের কুষ্টিয়াতে বলা হয় কৃপণ অথবা কিপটা। আপনারা কি কোন? কৃপণ বা কিপটা। আরেকটি আঞ্চলিক ভাবে বলা হয় চিমটি দিলে রক্ত বের হয় না। এই ধরনের কিপটা, বেকায়দা কিপটা। এই কিপটা লোকটাকে বলছে, ভাই তোমার রক্ত দিতে হবে ও নেগেটিভ রক্ত। লোকটা বলছে, ভাই আমি দেব রক্ত? দুর্মিয়া, অসম্ভব, হতেই পারে না। কেন? আরে ভাই রে, আমি যে কৃপণের কৃপণ, আমার যদি বেশি ক্ষুধা লাগে তো ভাত খাওয়ার আগে আমি 3 গিলাস পানি খাই। মানে কি? ক্ষুধা নিবারণ করে কি দিয়ে? পানি দিয়ে, যাতে ভাত কম লাগে। আমার মতো কৃপণ মানুষ দেবে রক্ত? অসম্ভব, হতেই পারে না।
কিন্তু ও নেগেটিভ রক্ত যেহেতু খুব রেয়ার, পাওয়া যাবে না, এই জন্য যার রক্ত লাগবে লোকটা ছিল ধনাঢ্য ব্যক্তি, তার সাথে লোকজন জেলে ওই লোকটাকে ধরে সোজা ধনুটের স্বাস্থ্য কমপ্লেক্সে ঢুকায়া বেডের উপরে শোয়ায়া এক টানে রক্ত দিয়েছে 2 ব্যাগ। কয় ব্যাগ? 2 ব্যাগ রক্ত নেওয়ার পর কৃপণ মানুষ ওর কি বেঁচে থাকার কথা? ও মরে যাওয়ার আগেই মরে গেছে। নড়েও না, চড়েও না, কথাও বলে না, চোখও খোলে না। বড়লোক লোকটা তখন মনে মনে ভাবছে, তোমার মতো কৃপণ ব্যক্তিকে কেমনে জিন্দা করতে হয় আমার ভালো করে জানা আছে। 2 পকেটের ভেতর থেকে 2 লক্ষ টাকার 2টা বান্ডিল বের করে ওর কানের কাছে আর চোখের কাছে নাড়াচ্ছে আর বলছে, এই বেটা, এই নাও তোমার 2 ব্যাগ রক্তের দাম 2 লক্ষ টাকা। যদি মিলে যায় তাহলে কথাটার জবাব দিবেন, ভিতরে না রেখে জবাব দিবেন। কৃপণ মানুষের কাছে 2 লক্ষ টাকা মানে আকাশের চাঁদ। কথাটা কি ঠিক? 2 লক্ষ টাকা পাওয়ার পরে বলছে, স্যার কি কয়? স্যার কি বল? বলছে, আমি আরো 1 ব্যাগ রক্ত দিতে চাই। আরে বদনা, তুই যদি আরো 1 ব্যাগ রক্ত দাও তুইও বিপদে পড়বি, আমাকেও বিপদে ফেলবি, প্রয়োজন না। 3 মাস পরে ফোন দেবো, যথাস্থানে এসে রক্ত দিয়ে যাবি। 3 মাস পরে ফোন দিয়েছে, হ্যালো। ও বলছে, স্যার কোথায় আসতে হবে বলেন। যথাস্থানে দৌড় দিয়ে চলে আসছে, লো আছে, 1 ব্যাগ দিলে কত? 1 লক্ষ। 3 মাস পরে লোকটা এসে 1 ব্যাগ রক্ত দেওয়ার পর বড় লোকটা তারে টাকা দেওয়ার কথা ছিল কত? 1 ব্যাগে কত? 1 লাখ। এবার টাকা দিচ্ছে মাত্র 10 টাকা। 2 টাকার নোট দিয়েছে 5টা, তাও 3টা সিরা। ওর কি মেজাজ ঠিক থাকার কথা? মেজাজ মাথার চুল দিয়ে উঠতেছে। আর মানুষের যখন মেজাজ হারিয়ে যায়, হিতাহিত জ্ঞান থাকে না, মুখে যা আসে তাই বলা শুরু করছে। বলছে, আপনি একটা সিটা, আপনি একটা বাটপার, আপনি একটা শয়তান, আপনি একটা বদমাইশ, আপনি একটা মুখোশধারী, আপনি একটা ইবলিস, যা আসছে মুখে তাই বলা শুরু করছে। বড়লোক লোকটা ওরে থামাই দিয়ে বলছে, এই থাম, তুই আমার এত গালিগালাজ করিস না, আমারে চিটার বলিস না, আমাকে বাটপার বলো না, আমাকে মুখোশধারী বলো না, আমাকে মুনাফিক, বেঈমান, বিশ্বাসঘাতক বলো না। কারণ আমি চিন্তা করে দেখেছি তুই খারাপ, তোর রক্ত শুদ্ধ খারাপ। 3 মাস আগে আমি ছিলাম ধনী, আল গিনা গিনান নাফস, আমি যেমন ছিলাম ধনী আমার মনটাও ছিল ধনী। 3 মাস আগে তোর মতো কৃপণের রক্ত যখন আমার শরীরের ভিতরে ঢুকেছে, আমি নিজেই হয়ে গেছি কৃপণ, 10 টাকা বেশি দিতে পারবো না। রক্তের ঝামেলা আছে না নাই? রাজনীতি হয়ে যাচ্ছে, কষ্ট পাচ্ছেন? একটু জোরে আওয়াজে বলেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। যদি তোমাদের হিংসার আগুনে জ্বলে পড়ে হয় ছাই, যদি তোমাদের আক্রোশ ঝড়ে চুরমার হয়ে যায়, যদি তোমাদের পথের কাটা মনে করো আমাদের, ষড়যন্ত্রের জাল মনে নাও প্রস্তুতি যুদ্ধের, যদি আমাদের ফাঁদে আটকাতে খোঁজো নানান উপায়, যদি আমাদের ফাঁদে আটকাতে খোঁজো নানান উপায়, সোজা পথে হেরে বাঁকা পথে নাও চাতুরীর আশ্রয়, যদি পৃথিবীর প্রতিটি কোণায় গড়ে তোলো কারাগার, যদি আমাদের সব রসদের বন্ধ করো রাত, যদি বুলেটের আঘাতে বসতিকে বেঁচে থরথর, তবু স্লোগানে একটাই ধ্বনি তুলবো বারে বারে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। গুম হয়ে গেছে ভাই, তবু পথ চেয়ে থাকি বসে, শহীদ আবরার হয়ে। সে যদি ফিরে আসে পিতা মাতা হারিয়ে, অবুঝ শিশুকে দেখয়, বিচার করো ওগো প্রভু, আমি নালিশ দিয়ে যাই। নরপিশাচ সীমারের দল জানো না এই খবর, আমরা তো সেই উত্তর শরীফের সুমায়াত। মুমিনের কাছে ঈমানের চেয়ে দামি নেই কিছু আর, শত আঘাতেও তাকবীর ধ্বনি তুলবে যে আবার, নারায়ে তাকবীর। মেরেছো অনেক, সয়েছি ব্যথা, ঝরেছে রক্ত কত, তবু জিহাদের ডাক আসে যদি না শুকাতেই ক্ষত। যেহেতু রাত গভীর হয়ে যাচ্ছে,
আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন থেকে বলছি, আবু লাহাবের 2 নাম্বার অপরাধ কি? 2 নাম্বার অপরাধ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা নাই। আল্লাহর নবীকে আল্লাহ পাক 4টি কন্যা সন্তান দান করেছেন, 2টা পুত্র সন্তান দিয়েছেন। প্রথম পুত্র সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিনের নবী নাম রেখেছিলেন কাসেম রাদিয়াল্লাহু তাআলা। এজন্য খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা মাঝে মধ্যে আল্লাহর নবীকে ইয়া আবুল কাসেম বলে ডাক দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওখান থেকে অদ্যাবধি পর্যন্ত প্রচলিত হয়ে আসছে। আমাদের সমাজে, আমাদের দেশে, পাড়ায় মহল্লায় প্রত্যেকজন নারী তার স্বামীকে বড় সন্তানের নাম ধরে বাবা বলে ডাক দেয়, ঠিক না? অমুকের বাবা, তমুকের বাবা। এটা তোমাদেরকে ব্রিটিশরা শিখায় নাই, শিখিয়েছেন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার থেকে শিক্ষা এসেছে। সুবহানাল্লাহ পড়ে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহর নবীর দ্বিতীয় পুত্র সন্তানের নাম আব্দুল্লাহ। ও বগুড়ার ভাইরা, যদি জানা থাকে একটু জবাব দিয়ে বলেন, নবীজির বাবার নাম কি? আব্দুল্লাহ। ছেলের নামও আব্দুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, বাবার নাম আব্দুল্লাহ, ছেলের নাম কেন রাখলেন আব্দুল্লাহ? আল্লাহর নবী বলেন, খাদিজারে, বাবার আদর কোনদিন পাই নাই, বাবা আমাকে কোনদিন স্নেহ করতে পারে নাই। এই জাবালে আবু কুবাইস, এইটার পাদদেশে অনেক সন্তানেরা খেলাধুলা করত, তাদের সাথে আমিও থাকতাম। প্রত্যেকের বাবারা এসে চুমু দিয়ে নাম ধরে ডাক দিয়ে বাড়িতে নিয়ে যেত, আর আমি চোখের পানি ফেলানো ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। কারণ যার বাবা নাই, ওই সন্তানের দিকে তাকালে বোঝা যায় বাবা কত বড় বট গাছ। জোরে বলে আমার ভাইরা, আমি কুড়িগ্রামের একটি মাদ্রাসায় যাওয়ার পর একটা ছেলেকে দেখলাম,